হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছিলাম ঘুরতে সবাই মিলে। এখানে আমার মা ছিল, আমার মেয়ে আর আমার দিদির মেয়েও ছিল সঙ্গে। তো সবাই যাচ্ছিলাম টোটো করে কিন্তু। আর এখানে আমার মেয়ে কেন জানি রাগ করে বসেছিল। আমরা ওইদিকে হাসাহাসি করছিলাম, ও একদমই হাসছিল না। যেতে যেতে রাস্তার মাঝখানে দেখতে পেলাম একটা পুকুরে কচুরি মানে ভরেছিল। তো সেটাই একটুখানি ভিডিও করেছিলাম। আর ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে দেখো এখানে রাস্তার এই পারে নিচের দিকে যে এত সুন্দর লাগছিল দেখতে, আমার তো জাস্ট ওয়াও লাগছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। আর ওই দিকে রেল লাইন ছিল, এটা দূর থেকে কিন্তু অতটা বোঝা যায় না, রেল লাইনটা কাছে গেলে পরে দেখা যেত। আর এদিকে সবাই ভিডিও করছিল বলে আমার দিদির মেয়ে বলছে যে আমি ওইভাবে করে ভিডিও করি, এখানে কেমন লাগে, এটা পরে স্লো মোশন করে দেব, এটাই বলছিল। তো রাস্তার এবারে দেখো কত মানুষজন এখানে খেলা করছে, কিন্তু সবাই মিলে এখানে খেলা করছিল, কয়েকটা ছেলেপেলেগুলো খেলা করছিল। আর এদিকে কত মানুষ ভিড় জমে গেছে ভিডিও শ্যুট করার জন্য। এই জায়গাটা বিকেল হলে না প্রচুর মানুষ আসে ভিডিও শ্যুট করার জন্য। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ে দুজনেই কথা বলছিলাম, ভিডিও করছিলাম। সবাই আমাদেরকে দেখে হাসছিল। দেখো পিছনে দাদাটাও আসছে। তো পিছন থেকে একটুখানি তোমাদের ভিউটা দেখাই, এত সুন্দর ব্রিজটা, আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা, সবাই আসে। আর আমি এখানে আমার দিদির মেয়েটাকে কুচুপু বলে গালটা একটু টিপে দিলাম। এখানে সে তো লজ্জা পাচ্ছিল ভীষণ, ভিডিও করতেই চাচ্ছিল না। অনেক অনেক ভিডিও করতে চাচ্ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, কিন্তু আসার সময় বলছে কোনো ভিডিও করব না, আর আমাকে লজ্জা লেগে গেছে, ভাল লাগছে না, মানে অনেক কিছুই। তো আমার দিদির মেয়ের মতো করে আমিও একটা ভিডিও করে নিয়ে এলাম। আর এইখানে দেখো রাস্তার উপরে উঁচুতে উঠিয়ে বসে রয়েছি আমরা, সরি বসে না, দাঁড়িয়ে রয়েছি। সবাই তো বলছে যে এরা কি পাগল হয়ে গেছে, এখানে উপরে উঠে বসে আছে। আর এখানে দিদির মেয়ে আর আমি একটা ভিডিও করছিলাম, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো ভিডিও করার পরে সে কিন্তু প্রচুর লজ্জা পেয়ে যায়, কারণ ওর মেশো ছিল সঙ্গে, মানে আমার হাজব্যান্ড ছিল। ভিডিও করতে আর ভিডিও করতে করতে রাত যখন হয়েই গেছে, তো রাতের বেলায় একটুখানি ভিডিও করছিলাম। কিন্তু এদিকে এত সুন্দর লাগছিল রাতের বেলাও, আকাশের দিকে তাকিয়ে তো আমার ভীষণ ভালো লাগছিল। সন্ধেবেলা যে এই যে সূর্য ডোবার সময় এত সুন্দর একটা ভিউ এসেছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তো ফাইনালি রাস্তার নিচে নেমে পড়েছি, আর একদম রাস্তা ফাঁকা ছিল কারণ রাত হয়ে গেছিল। এখানে একদম ফাঁকা রাস্তা দেখে এবার আমার দিদির মেয়ে বলছে যে মাসি এবার ভিডিও করো, আমি এখন এখানে ভিডিও করব। মানে উপরে প্রচুর লোক ছিল তাই সে লজ্জা পাচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার দিদির মেয়ে ওখানে গান সিলেক্ট করছিল কোন গানে নাচবে। আর আমার মেয়েটাকে দেখো, কোনো এনার্জি নেই, জানি না কেন তার আজকে এরকম অবস্থা, কোনো এনার্জি নেই। ঘুরতে এসেছে একটা, মনের মধ্যে আনন্দ বলে কিছুই নেই, জানি না কেন। হয়তো আজকে আমার দিদির মেয়ে আছে সঙ্গে, মানে তাদের একটু হিংসে হয়ে যায়, একে বেশি ভালোবাসি ওকে বেশি ভালোবাসি না। আর এইখানে আমার বোনটাও কিন্তু ভিডিও করছিল, রিলস করছিল, ভিডিও না। তো সে কিন্তু প্রচুর লজ্জা পাচ্ছিল। ফাইনালি আমরা ঘোরাফেরা করে বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো মানে এটা খোলো সেটা খোলো, যাওয়ার সময় তো সাজগোজ করি কি আনন্দে যে আমরা ভিডিও করব, যাব ঘুরবো, কত কি খাবো এটা ভেবে যাই। কিন্তু বাড়িতে এসে না আমার ভীষণ বিরক্তি লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে